সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। ফাইনালি মোহনবাগান মরশুম শুরু করলো ডার্বি ম্যাচের জয় দিয়ে, তো সেই ম্যাচটা নিয়ে তো কথা বলবোই। পাশাপাশি মোহনবাগানের পরের ম্যাচ কবে কোন টিমের সাথে রয়েছে, সেই ম্যাচের লাইভ তোমরা কিভাবে দেখবে, এই বিষয়টা নিয়ে আপডেট জানাবো। পরের ম্যাচে মোহনবাগানের সব বিদেশি কি অ্যাভেলেবেল হয়ে যাবে, এটা নিয়েও আপডেট জানাবো। ইস্ট বেঙ্গলে যাওয়ার পরেই কিন্তু রেকর্ড ভাঙলো হাওয়াসের। কী রেকর্ড ভাঙলো সেটাও তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি তো অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব ডুরান্ড কাপ ডার্বি ম্যাচ নিয়ে। তো ডার্বি ম্যাচের ফলাফল 1-0 হলো। আর একমাত্র গোলটি করলেন মোহনবাগানের হয়ে সাহাল আব্দুল সামাদ, যেখানে কিয়ানের একটা ব্যাক মাইনাস ছিল এবং সাহাল আব্দুল সামাদ দারুণভাবে বলটা জালে জড়িয়ে দেয়। মানবীরকে গার্ড করছিল আনোয়ার আলী এবং সাহাল একদম ফ্রিলি এসে বলটা ফিনিশ করে দেয়। তবে ইস্টবেঙ্গলও বেশ ভালো খেলেছে। আর এই ম্যাচে একটা জিনিস খুবই ভালো লাগলো, রাহুল ভেকে এবং মেহতাব সিং, এই দুজনের একটা মারাত্মক জুটি আমরা দেখলাম। বিদেশি ছাড়াই তারা যেভাবে রক সলিড ডিফেন্স দেখিয়েছে এই ম্যাচটাতে, বিশেষ করে আশা করছি তারা এখনও পুরোপুরি ফিট নেই। পুরোপুরি ফিট হয়ে গেলে আইএসএলের যে কোনো টিমই কিন্তু ভয় পেতে পারে এই যুগলবন্দিটাকে। পাশাপাশি আলবার্তো রড্রিগেজ তো আছেই। তো আমি মনে করছি চারজন ডিফেন্ডারে আলবার্তোকে লেফট ব্যাকে খেলিয়ে দুজন সেন্টার ব্যাকে রাহুল এবং মেহতাব, এই দুজনের জুটিটাকে কাজে লাগিয়ে রাইট ব্যাকে টেকচাম অভিষেক সিংকে খেলালে অনেক বেটার হবে। দারুণ একটা কম্বিনেশন আমরা দেখতে পারবো। তো দেখা যাক, সেটা নিয়ে তো পরে আলোচনা হবে। আর ডেজান রাজিস এবং আলবার্তো রড্রিগেজ দুজনেই কিন্তু খেলে ফেললেন এই মরশুমের প্রথম ম্যাচ। ড্রাজিচের ডেবিউ ম্যাচ ছিল, তবে খুব একটা যে নজর কেড়েছেন তিনি অল্প কিছু সময়ের মধ্যে তেমনটা নয়। বিশেষ করে এই ম্যাচে নজর কেড়েছেন কিন্তু রাহুল ভেকে, মেহতাব সিং, পাশাপাশি কিন্তু দারুণভাবে নজর কেড়েছে আপুইয়া, টেকচাম অভিষেক সিং। সাহাল আব্দুল সামাদের দিকে আমাদের নজর ছিল, তিনিই কিন্তু একমাত্র গোলটি করলেন। অনেকক্ষণ থেকেই তিনি কিন্তু চেষ্টা করছিলেন। তবে ইস্ট বেঙ্গলও বেশ ভালো খেলেছে। ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটা দারুণ সুযোগ তৈরি করেছিল এডমুন্ড, যেখান থেকে কিন্তু গোল পেতেই পারতো ইস্ট বেঙ্গল। তবে রাহুল ভেকের অনবদ্য ডিফেন্স কিন্তু এটা আটকে দেয়। রাহুল ভেকে কিন্তু এই ম্যাচে জ্বলে উঠেছিল। কলকাতা লিগের ম্যাচে আমরা দেখেছিলাম তাকে অনেকটা আনফিট লাগছিল, তবে ডার্বি ম্যাচে তাকে যেন এক অন্য রূপে আমরা দেখলাম। সত্যি দারুণ খেলেছে। তবে দুটো টিমকেই কিছুটা আনফিট লাগলো, বিশেষ করে ইস্ট বেঙ্গল টিমটাকে একটু বেশি আনফিট লাগছিল। তবে রশিদ মাঠে আসার পর কিন্তু ইস্টবেঙ্গল অন্যরকম ফুটবল খেলতে শুরু করে। শেষ 30 মিনিট কিন্তু দারুণ ফুটবল খেলেছে বিশাল কাইত। অনবদ্য কিছু সেভ না করলে ম্যাচের স্কোর লাইন আমরা হয়তো 1-1 দেখতে পারতাম। তো যাই হোক, প্যানোসের কাছে হার মানতে হলো হাবাসকে। আর হাবাস কিন্তু একটা রেকর্ডও ভেঙে ফেললো। তিনি কিন্তু মোহনবাগানে থাকাকালীন কোনো প্রকার ডার্বি ম্যাচে হারেনি। আর ইস্ট বেঙ্গলে গিয়ে তিনি কিন্তু প্রথম কলকাতা ডার্বি হারলো, যেটা একটা রেকর্ড ভাঙলো বলতে পারো ইস্ট বেঙ্গলে যাওয়ার পরেই অ্যান্টোনিও লোপেজ হাবাসের। তবে এক্ষেত্রে হাবাসকে কোনো রকম দোষারোপ করা যাবে না। আমরা জানি হাবাস কোন লেভেলের কোচ। আশা করব পরবর্তীতে ভালোভাবে কামব্যাক করবে। বাকি মোহনবাগান টিমও যে পুরো ফিট সেটাও কিন্তু নয়। আলবার্তো রড্রিগেজকে আমরা দেখলাম শেষ দিকে নামিয়ে দিতে কিছুটা চাপ সৃষ্টি করেছিল ইস্টবেঙ্গল, যেমনটা তোমাদেরকে জানালাম। মোহাম্মদ রশিদ মাঠে আসার পর কিন্তু ইস্টবেঙ্গল অনেক আক্রমণাত্মক ফুটবল খেলছিল, তো আলবার্তোকে নামাতে বাধ্য হয়। পাশাপাশি ড্রাজিচও কিন্তু নেমেছিল, ডেবিউ ম্যাচ ছিল তার এটা। সব মিলিয়ে মোহনবাগানও কিন্তু ফোকাস করবে পরের ম্যাচের জন্য। আর মোহনবাগানের পরের ম্যাচ কবে কোন টিমের সাথে রয়েছে সেটা তো তোমাদেরকে জানাবোই। তার আগে জানিয়ে দিই, মিগুয়েল ফিগুয়েরা, লালিয়ানজোলা ছাংতে তারা কি পরের ম্যাচে খেলবে? তো সম্ভাবনা রয়েছে, কারণ মোহনবাগানের পরের ম্যাচটা শুরু হতে কিছুটা গ্যাপ রয়েছে। আশা করব এই সময়টার মধ্যেই মোহনবাগানের বাকি সমস্ত প্লেয়াররা যোগ দিয়ে দেবে, কলকাতায় চলে আসবে, এমনটাই আশা করা যাচ্ছে। তো মিগুয়েলের খেলার চান্স থাকলেও ছাংতের খুব একটা চান্স এখনও পর্যন্ত দেখছি না, কারণ তাকে এখনও ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করায়নি। প্লাস তার যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেটাও কিন্তু হয়নি। তো বলা যায় ছাংতের আরও কিছুটা সময় লাগতে পারে, তার চোট যেটা রয়েছে সেটা পুরোপুরি ঠিক হয়নি। তবে বাকি বিদেশি যারা রয়েছে, মিগুয়েল ফিগুয়েরা, সমীর জেলকোভিচ এবং জেমি ম্যাকলারেন, তারাও কিন্তু খুব দ্রুত চলে আসবে। সবার আগে হয়তো মিগুয়েল এবং জেলকোভিচ আসবে, ম্যাকলারেনের একটু সময় লাগতে পারে। তো আশা করছি পরের ম্যাচের আগেই তারা চলে আসবে। আর যদি আমরা মোহনবাগানের পরের ম্যাচ নিয়ে কথা বলি, তো মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে কিন্তু সাউথ
সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাবের সঙ্গে। আর এই ম্যাচটা রয়েছে 4 আগস্ট মঙ্গলবার সন্ধ্যে 7টা থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামেই হবে। আর এই ম্যাচের লাইভ তোমরা টিভিতে সনি স্পোর্টস নেটওয়ার্ক চ্যানেলে দেখতে পারবে, মোবাইলে সনি লিভ অ্যাপে দেখতে পারবে, তবে সেখানে সাবস্ক্রাইব নিতে হবে। আর একদম ফ্রিতে দেখার জন্য অবশ্যই তোমাদেরকে স্পোর্টস ক্লাসিক নিউজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এখানে তোমরা প্রত্যেকটা ম্যাচের ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে। তো অবশ্যই প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দিও ফ্রি লাইভ লিঙ্ক পাওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।